আজকে কিন্তু গ্রাম বাংলার আরও একটি ঐতিহ্যে চলে আসলাম। এই যে ধান রোপণ করছে এখানে। তো আসলে বিষয়টা এটা যে কোনো কাজই কিন্তু ছোট নয়, এজন্য আমি এনাদের সাথে একটু অংশগ্রহণ করলাম এখানে। কারণ আমরা যে খাবারটা খাই এই জীবিকার কিন্তু এখান থেকেই হয়। তো যে খাবারটা খাই তার পিছনে কিন্তু অনেক কষ্ট লুকিয়ে আছে। তো এনারা সকাল থেকে যে এখানে কষ্ট করছে, এই যে ধান রোপণ করছে, এটা কিন্তু আসলে ঠান্ডার মধ্যে তারা অনেক কষ্ট করছে, কিন্তু জানি না তারা আসলে তাদের জীবিকাটা এটার মাধ্যমে কতটা সফল করতে পারে। কিন্তু সবশেষে আমি আসলে এখানে একটু অংশ নিয়ে দেখলাম যে কাজটা কেমন লাগে। এই যে খাদ্যশস্য আমাদের উৎপাদনের পিছনে এই মানুষগুলোর যে এত কষ্ট, এই কষ্টটা আসলে কিন্তু আমরা কেউ মনে রাখি না। এই কষ্টটা কিন্তু কেউই মনে রাখে না। এটা হচ্ছে এত যে শ্রম দেয় মানুষ, কিন্তু আমাদের ঘর পর্যন্ত যে খাদ্যশস্য পৌঁছায় সেইটা কিন্তু তারপরে আমরা আসলে ভুলে যাই। তো এই শ্রমটা কিন্তু আসলে অনেক কষ্টসাধ্য। তারা সকাল থেকে এসে এই যে ঠান্ডা পানির মধ্যে যে ধান রোপণ করছে, এটা আসলে অনেক বড় ব্যাপার। তো আমি আজকে এখানে অংশ নিয়ে বুঝতে পারলাম যে এটার পিছনে অনেক শ্রম দিতে হয়, যে শ্রমটা আসলে আমরা কেউ মনে রাখি না শেষ পর্যন্ত। আঙ্কেল, আপনার সাথে কি একটু কথা বলা যাবে? হ্যাঁ, আপনি বলেন। আপনার এই যে হচ্ছে ধানটা রোপণ করতে আপনি প্রতিদিন কতটুকু আপনাদের হচ্ছে ধান রোপণ করতে পারেন? কতটুকু ধান রোপণ করতে পারি? হ্যাঁ, একদিনে। একদিনে আমরা হলো 3 জনে 1 বিঘা মতন করতে পারি। আচ্ছা, আর এইটাই ধানটা বড় হতে মানে চাল হওয়া পর্যন্ত আপনাদের কতদিন টাইম লাগবে? 3 মাস টাইম লাগবে। 90 দিন। আচ্ছা, তো এইটা করতে আপনাদের আসলে কষ্টটা কেমন হয় শেষ পর্যন্ত? শেষ পর্যন্ত তো কষ্টই হয়, মোটামুটি ভালোই কষ্ট হয়। কষ্টের মাধ্যমে তো এটা করতে হয়, কষ্ট না করলে তো হয় না। তারপরে কি আপনাদের আসলে এইটাতেই হচ্ছে জীবিকা চলে? এটাইতেই আমাদের সংসার ধর্ম ভালোই চলে। আপনারা খুশি এটাতে? এটাই তো খুশি আমরা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। শত কষ্টের মাঝেও যে অল্পতে খুশি হওয়া যায়, এটা কিন্তু আমরা আজকে এনাদের কাছ থেকেই শিখলাম। তো এটা একটা শিক্ষণীয় ব্যাপার। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি।